সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সংসারের সমস্ত বাসি কাজ ছেড়ে চলে এসেছি রোজকারের মতন পুজো দিতে। আমি এখন সকালেই পুজোটা করে নিই। সকালে করে নিলে কি একটা মাথায় যে চাপা টেনশন থাকে, এই টেনশন থেকে মুক্তি পাওয়া যায়। আসল কথাও তা নয়, এই সারাদিনে কাজ করার পর না ঠাকুরের এখানে এসে বেশিক্ষণ বসতে পারি না, হয়তো মন দিয়ে পুজোটা দিতে পারি না। দেখো এটা হয়েছে নতুন, এই ফুলটা নতুন না, মানে ছোট্ট করে একদম হলুদ জবা আমার মা দিয়ে গেছিলো, কিন্তু আগে কত বড় বড় হতো। এত গরমে ফুলটাও মানে ছোট হয়ে গেছে। কেন কি জানি জল দিই, কিন্তু দুবেলা জল দিয়ে গেছে, তাও মানে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হচ্ছে না, আরও জলের দরকার। এই রোদ্দুরে কত জল দেওয়া যায় বলো তো? আমার হাজব্যান্ড জল দেয়, আমিও দিই মাঝে মাঝে, মানে দুজনে মিলেমিশে দিই। আমার শাশুড়ি মাও কখনো কখনো অল্প একটু করে জল দিয়ে দেয়, বারণ করি। বয়স হয়ে গেছে তো, রোদ্দুরে দিলে বা ঠান্ডা ঠান্ডা লাগবেও না, না আমি আমার হাজব্যান্ডকে দিই। কিন্তু কত জল টানা যায় রোদ্দুরের মধ্যে, গাছে মানে আরও জল লাগায়। যা প্রখর রোদ্দুর বাইরে, রোদ্দুরে না সব কিছুই শুকিয়ে যাচ্ছে। তো গাছের আর দোষ কোথায়? ছোটো ফুল দেবে না তো কী করে বড় দেবে? এত রোদ্দুর, মানে জামা কাপড় বাইরে মেলার দরকার নেই, ঘরের ভিতরে মেললেই মনে হয় শুকিয়ে যাচ্ছে 8 ঘন্টার মধ্যে। সেটা নিচে মেলি জামা কাপড়, তাই গিয়ে দেখি যখন ধরো দিয়েছে তা 15-20 মিনিটের মধ্যে গিয়ে দেখি ধরো অনেকটা শুকিয়ে গেছে, এত রোদ্দুরের তাপ। তাও ভাবি আমরা ঘরের ভিতরে থেকে এত রোদ্দুর, এত কষ্ট হচ্ছে, আর যারা ধরুন মাঠে কাজ করছে বা রোদ্দুরে কাজ করছে তাদের কতটা কষ্ট। তাদের তাদের জায়গায় দাঁড়িয়ে ভাবি আমরা তো বেশ ভালোই আছি। শুনছি তো বৃষ্টি হবে, ঝড়ও হবে নাকি, কিন্তু কবে হবে? সামনের সপ্তাহের দিকে হবে। একটু খুব বৃষ্টির দরকার, সে চাতক পাখির মতন না তাকিয়ে থাকতে হচ্ছে কখন বৃষ্টিটা নামবে। বৃষ্টি হোক, কিন্তু ঝড় যাতে না হয়। ঝড় হলে না ভয় লাগে, চারিদিকে অন্ধকার, ধুলো উড়িয়ে নিয়ে যায়, গাছগুলো কী করে দোলে, মানে এক্ষুনি পড়ে যাবে একটা, সে একটা কীরকম ব্যাপার। কারেন্ট থাকে না, বারবার বাজ পড়ে, মেঘ দেখে, সে শন শন করে হাওয়া বইছে, সব মিলিয়ে না একটা পরিবেশটা একটা অন্য রকমের হয়ে যায়। তা আমরা তো ঘরের ভিতরে থাকি, বৃষ্টি ঝড় অতটা মালুম পাই না। যাদের বলুন তো ছোট্ট ছোট্ট বাড়ি, তাদের কি হয়, তাদের কতটা টেনশানে থাকে এই সময়টা, কখন ঝড় হবে, কখন উড়িয়ে নিয়ে চলে যাবে। তার দিয়ে আমরা তো ভালোই আছি বলুন। এই দেখুন গাছের সেই বেগুনটা, এটাকে তাল বেগুন বলে নাকি, আমি কখনো আগে জীবনে দেখিনি এই বেগুন। আপনারা কি দেখেছেন? দেখলে একটা কমেন্ট করে বলবেন, সত্যি কি এর নাম তাল বেগুন না অন্য কোনো নাম আছে? আমার শোনা জবের থেকে বেগুনটা তুলেছি, তবের থেকে এটা নিয়েই খেলা করে যাচ্ছে। দেখুন, ওটাকে দেবে না, এটা নিয়ে খেলা করছে, রাখছে, যে বাবা নষ্ট হয়ে যাবে তো, আবার দেখছে, মানে বড় অনেকটাই। তো আজকে বেগুনটাই কেটে নিয়েছি রান্না করব বলে। আমার সোনা এসে বলছে কি, ও মা বেগুনটাই কেটে দিলা? বললাম হ্যাঁ, ওর কাছে এটা বেগুন মাম। বললাম হ্যাঁ কেটে দিয়েছি, খাবো তো আজকে তাই। তা একটু ছোট করে পিস করেছি, এমন কিছু ছোট না, তাও ছোট ধরুন, কেননা গাছের একটা নিজে হাতে তৈরি করা জিনিস, সেটা রান্না করলে পরিবারের সবাই একটু করে খেলেও শান্তি, তার জন্য একটু ছোট করে পিস করেছি। ধরুন এদিকে ছোলার সাথে বক বক করতে করতে এদিকে আবার শাকটা একটু লেগে গেছিলো নিচে, পুড়িনি কিন্তু লেগে গেছিলো, ধোয়া কিছু গন্ধ টন্ধ হয়নি। যা পরিষ্কার করে নিলাম কড়াটা, নিয়ে আসলাম বেগুন ভাজা ভাজতে, নাহলে না নিচে আবার লেগে যায় বেগুন ভাজা। যেহেতু চিনি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা, দেখুন এমন কিছু ছোটো হয়ে, তাও পরিবারের সবাই যদি একটু করে খায় তাতেই যথেষ্ট। কিনে তো সবাই খায়, আর খাওয়া যায় সব সময়, কিন্তু গাছের জিনিস তো, তার জন্য। তাই বৃষ্টি হোক, কিন্তু ঝড় হলেই ভয় লাগে, আবার কারেন্ট থাকবে না, তাতেও একটা সমস্যা। আজকে বৃহস্পতিবার, আমাদের আছে নিরামিষ, তাই আজকে ডাল,
ভাত, বেগুন ভাজা আর শাক ভাজা। আর খাওয়ার সময় দুপুরবেলা পাঁপড় ভেজে নেবো, কারণ আমার হাজব্যান্ড আবার বেগুন খান না, ওর জন্য পাঁপড় ভাজবো দুপুরবেলা। আর কিছু রান্না এই গরমে না করতে ইচ্ছে করলো না রান্না। রান্না হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট। এখন ওকে খাওয়াবো, আমরাও খেয়ে নেবো, ওকেও খাওয়াবো। আমাদের সাথে যদি একটু ডাইনিং টেবিলে বসে খায় তাহলে না অনেকটা সময় বাঁচে, কিন্তু খাবে না তো, যুদ্ধ করবে, চারিদিকে ছড়াবে, ওর জন্য খেতে ইচ্ছে করে না, খাওয়া বাদ দিয়ে আর সব কিছু করতে ইচ্ছে করে। তাই আর বৃথা চেষ্টা করি না, আগে অনেক চেষ্টা করেছি, দেখি হয়নি, থাক। খেয়ে দিয়ে সমস্ত বাসন টাসন মেজে চলে এসেছি গ্যাসটা মুছে নিতে। গ্যাসটা এখানটা মুছে নিয়ে কুচিনাটা একটু মুছলাম, গ্যাসটা মুছবো, মুছে গিয়ে এবার সমস্ত কাজ হয়ে যাবে। এবারে স্নান করে ওকে খাওয়াবো। খুব দুষ্টু জানো তো, আর যা গরম পড়েছে না, ওরও মনে হয় না শরীরটা ভালো লাগছে না, একদম খেতে চায় না। জোর করে করে খাওয়াই, শুধু শুধু মুখ দিয়ে ফেলে দেবে আর জল খাবে। বোতলে জল ভরা থাকে, বোতল ধরে উড় করে দেবে ওকের মধ্যে। খুব জল খায় আমার সোনা, জল খাবে, জল খেয়ে খেয়ে পেট ভর্তি করে আর খাবে না। এত জল খেলে হয়, তা খাবারটা কোথায় খাবে? তা শোনে না, সে জল খাচ্ছে খাক, তাতে অসুবিধা নেই। গরমে আর এমনিও জল খাওয়া খুব ভালো, আমরাও বেশি পরিমাণে জল খাই। গরমে তো শরীর থেকে সমস্ত প্রকারের এনার্জি বলুন, যাই বলুন, সব বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে। তাই শরীরে নুনও বেরিয়েছে, তাই শরীরে দরকার এখন একটু একটু ঠান্ডা জাতীয়, বা ধরুন ওই নুন দিয়ে লেবু বা অল্প একটু চিনি দিয়ে একটু শরবত টাইপের জিনিসগুলো দরকার। এই স্নান করে ছেড়ে দিয়েছি, দেখুন ঠাকুর ঘরে এসে ঘন্টা বাজাচ্ছে আর উলুলু দিচ্ছে, আমাদের দেখে পুজো করছে, ও করছে। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।